এই রোদ গরমের মধ্যে দোকানের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গ্রসারি কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস না কিনে যদি বাড়িতে বসেই আপনার প্রয়োজনীয় গ্রসারি কিংবা অন্যান্য জিনিসগুলো হাতের কাছে পেয়ে যান, তাহলে বলুন তো কতই না ভালো হয়। আমরা লাস্ট 4-5 বছর ধরে অনলাইন থেকে আমাদের প্রয়োজনীয় সমস্ত গ্রসারি কিনে আসছি। অনলাইনের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি দোকানের তুলনায় অনেকটাই ভালো হয়। এছাড়াও অনেক সময় অনেক রকম ছাড়ও থাকে, তাই আমরা অনলাইন থেকেই কিনি। তবে এই গরম এবং রোদের মধ্যে যারা আমাদের প্রয়োজনীয় এই জিনিসগুলো আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তাই আমাদের সবার উচিত আমাদের প্রোডাক্টগুলি রিসিভ করার সময় ওই ডেলিভারি দাদাদেরকে 1 গ্লাস গ্লুকন-ডি জল কিংবা ঠান্ডা জল অফার করা। তো যাই হোক, এদিকে 2-3 দিন মতো আগে বাজার থেকে কিছু আদার বীজ কিনে এনেছিলাম। এই মে জুন মাসই হলো আদা লাগানোর জন্য উপযুক্ত সময়। আমি এর আগে কখনোই আদা লাগাইনি। আদা লাগানোর আগে দেখলাম মাটিটাকে প্রস্তুত করে কিছুদিন ফেলে রাখতে হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই, তাই আমি একদিনেই লেগে পড়েছি আদা চাষ করার জন্য। প্রথমে একটু মাটিটাকে উস্কে দিয়েছিলাম, তারপরে এর সঙ্গে জৈব সার মেশাতে হয়। আমার কাছে খুব বেশি কিছু ছিল না, কিছুটা ভার্মি কম্পোস্ট কেনা ছিল, সেটা মাটির সঙ্গে কিছুটা মিশিয়ে দিয়েছিলাম। তারপরে এইভাবে আদাগুলোকে বসিয়ে লাগিয়ে দিলাম। জানি না এর থেকে আদৌ আদা গাছ বেরোবে কি না, তবু চেষ্টাটা চালিয়ে গেলাম।